নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে শেয়ার করতে চলেছি দারুণ একটি মিষ্টি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো একদম অল্প সময়ের মধ্যে পাউরুটি দিয়ে ক্ষীর টোস্ট মালাই মিষ্টি রেসিপি বানাচ্ছি। এই মিষ্টিটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর খুব ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। বাড়িতে অনেক সময় এমন হয় না, বাচ্চারা বায়না করে যে মা মিষ্টি বানিয়ে দাও, মিষ্টি খাবো, বাজার থেকে মিষ্টি কিনে দাও। আমরা তো বাজার থেকে মিষ্টি হঠাৎ মাত্রে কিনতে পারি না। তো আমাদের বাড়িতে আমরা সকালে বা সন্ধ্যের সময় টোস্ট বানিয়ে খেয়ে থাকি, যে পিস পাউরুটি টোস্ট হয়। সেই পিস পাউরুটি দিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ক্ষীর মালাই টোস্ট মিষ্টি রেসিপি। বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো। এই রেসিপিটি বানানো খুবই সোজা আর আপনাদের ভীষণ মজা লাগবে দেখতে। এখন আমি মিষ্টিটি বানিয়ে নিই। এখানে পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটি সচরাচর আমাদের বাজারে, দোকানে, মুদির দোকান সেখানেও পাওয়া যায়। আর এই পাউরুটি আমি নিয়েছি 5 পিস। এখন এই পাউরুটিগুলোকে কাটিং করে নেব। সবার প্রথমে দেখো বন্ধুরা, এই পাউরুটি এই যে লাল অংশগুলো, এই লাল অংশগুলো কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। এখন আমি এই ছুরি দিয়ে এই লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা কিন্তু আমি এভাবে কাটিং করে নিয়েছি। মিষ্টিটা বানানোর জন্য আমি কিন্তু পাউরুটিটাকে এইভাবে কাটিং করার পর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। ঠিক এইভাবে করে 2 ভাগে ভাগ করে নিলাম। এটা এভাবে ভাগ করা হয়ে গেল। তারপরে এই অংশটাকে আমি আবার কেটে নেব। ঠিক মাঝ বরাবর এভাবে কেটে নিতে হবে। এটাও ঠিক একইভাবে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে ঠিক একইভাবে সবগুলো পাউরুটি আমি কাটিং করে নেব। এবার বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর জন্য আমি কিন্তু একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ মতো চিনি, 100 গ্রামের মতো হবে। চিনিটা দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে গুঁড়ো করে নিয়েছি। ফ্লেভারটা খুবই ভালো হবে। এখন চিনিটাকে গলার জন্য এইভাবে অনবরত একটু নাড়িয়ে যাব। একদিকে চিনির শিরাটা তৈরি হচ্ছে আর একদিকে কড়া বসিয়ে নিয়েছি। ক্ষীরের মালাইটা আমি তৈরি করে নেব। দেখুন, এই কাপ মেপে নিয়েছি হাফ কাপ গরুর দুধ। এটা কিন্তু জাল করা আছে, তো সর সমেত আমি দিয়ে দিলাম। এবার এই কাপে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে দানা চিনিও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই দিয়ে দিলাম। এখন একসঙ্গে নাড়িয়ে মিশিয়ে নেব আর এটা ফুটিয়ে ফুটিয়ে একটা মোটা ক্ষীর তৈরি করে নেব। এই দেখুন, আমার ক্ষীরের মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে থিকনেসে আমি রেখেছি। এটা ঠান্ডা হলে আরো অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। চিনির শিরাটাও এখানে সুন্দরভাবে গলে গিয়ে এভাবে ফুটছে। আর এই শিরাটা খুব বেশি চিটচিট আঠালো কিন্তু তৈরি হবে না, হালকা চিটচিট টাইপের আঠালো তৈরি হবে, খুব বেশি আঠালো ভাব হবে না। তো এটা আমার রেডি হয়ে গেছে। এক সাইডে আমি রেখে দিচ্ছি বন্ধ করে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এর মধ্যে। আর এখন পাউরুটিগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, হাই হিটে আমি গরম করে নিয়েছি। আর গ্যাসের আঁচটা এখন মিডিয়ামে রেখে দিয়েছি। এবার ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে একসঙ্গে আমি অনেকগুলো ব্রেড দিয়ে দিলাম আর এগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি উল্টে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম হালকা বাদামি কালার চলে আসতে শুরু করে দিয়েছে। এবার দেখুন, উল্টে পাল্টে আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার ছেঁকে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা দেখুন, সবগুলো ব্রেড কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেব। এই যে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম।
এখানে কয়েকটা দিয়ে দিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখুন চিনি শিরাটা কিন্তু শুষে নিচ্ছে। আর এগুলোকে এক পিঠ এইভাবে উল্টে দিতে হবে। তবে এটা খুব বেশিক্ষণ রাখারও কোনো প্রয়োজন নেই। এইভাবে জাস্ট এক পিঠ উল্টে আর এক পিঠ এইভাবে চিনি শিরাটা ঢুকিয়ে নিতে হবে, দিয়ে তুলে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি ছেঁকে। এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ক্রিম লাগাবো। তো দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিম। এই যে ক্ষীরমালাই ক্রিমটা আমি বানিয়ে নিয়েছি, এই ক্রিমটা আমি দিয়ে দিলাম। তো এই ক্রিমটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আরেকটা ব্রেড ভাজা এর উপরে এইভাবে দিয়ে দেব, একদম এইভাবে সমান করে দিয়ে এটাকে হাত দিয়ে এভাবে একটু চিপে দেব। এতে করে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে আর সাইডে সাইডে ক্ষীরমালাই গুলো বেরিয়ে চলে আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এই যে দেখো ঠিক একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো বড় থেকে ছোট সবাই ভীষণভাবে পছন্দ করবে। বাড়িতে একবার যদি আপনি বানিয়ে দেন বাড়ির সবাইকে, তাহলে বন্ধুরা বারবার কিন্তু এই মিষ্টিটা বানানোর কিন্তু রিকোয়েস্ট আসবে। দেখো ঠিক একইভাবে করে বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে সবগুলো। আর এটা খুব অল্প সময়ের মধ্যে ঝটপটও বানানো হয়ে যায়। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়ে গেছে, অসম্ভব দেখতে সুন্দর লাগছে। আর আমার এই মালাই ব্রেড রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানতে ভুলো না। অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আর অবশ্যই তোমাদের কাছে আমার এই রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকম নিত্য নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে আমার এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। টাটা।